আসসালামু আলাইকুম সবাইকে ফ্রান্সের প্যারিস শহর থেকে স্বাগতম। আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি, আর সেটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সবার জীবনে কেন একবার আইএলটিএস দেওয়া উচিত। এই আইএলটিএসের গুরুত্বটা কতটা যারা দিয়েছে শুধুমাত্র তারাই জানে। বাট আমাদের বাংলাদেশে বিশেষ করে আমার অনেক স্টুডেন্ট আছে, বা অনেক ছোটো ভাই বা অনেক আত্মীয় স্বজন বা অনেক স্টুডেন্ট আছে যারা আইএলটিএস দিতে ভয় পায়। আসলে এটা ঠিক না। জীবনে আসলে আপনি বুঝতেই পারবেন না আপনার ভবিষ্যতে কোন কোন অপরচুনিটি আপনার কখন চলে আসবে, আর তার জন্য আইএলটিএস দেওয়াটা উচিত। যেভাবে আমাদের এইচএসসি, অনার্স এবং এসএসসির যে সার্টিফিকেটগুলো যতটা গুরুত্বপূর্ণ, আইএলটিএসও ঠিক তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই বিষয়গুলোই নিয়েই আমরা আজকে কথা বলবো। সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সঙ্গে থাকবেন। এখন আইএলটিএস এক্সামের অনেকগুলো উপকারিতার মধ্যে একটা উপকারিতা হচ্ছে আপনি আপনার আইএলটিএস পরীক্ষার মধ্য দিয়ে ইংরেজি লেভেলটা জাজ করতে পারবেন। প্রত্যেকটা ভাষার 4টা স্টেপ আছে, যেটা হচ্ছে আপনি ওই ভাষায় কথা বলতে পারেন কিনা, ওই ভাষায় লিখতে পারেন কিনা, ওই ভাষার সব কিছু বুঝতে পারেন কিনা, এবং ওই ভাষায় আপনি পড়তে পারেন কিনা। সো এই 4টা বিষয়ই আমাদের আইএলটিএসের মধ্যে ইনক্লুড থাকে। আর এই 4টা বিষয়ের মধ্যে যদি একটা মানুষ ভালো হইতে পারে, তাহলেই আপনার দক্ষতা এবং আইএলটিএসের যে একটা ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি সেটা আপনার জাজ করা হয়। শুধুমাত্র আমরা অনেকেই ভাবি যে আইএলটিএস পরীক্ষা দিলে মনে হয় শুধু বিদেশের জন্যই আমরা পড়াশোনা করব বা বাহিরের জন্যই। আসলে কিন্তু তা না। প্রথম যে বিষয়টা হচ্ছে, আপনি যদি আইএলটিএস দেন তাহলে দেখেন বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট সেক্টর আছে অথবা পাবলিক সেক্টর আছে। গভর্নমেন্ট সেক্টরে এত বেশি হয়তো বা আমি জানি না, কিন্তু প্রাইভেট সেক্টরে যদি একটা ভালো পর্যায়ে আপনি চাকরি করতে চান, অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে। আর কমিউনিকেশন স্কিলটা যদি আপনি ভালো করতে চান, আপনাকে 100% ইংলিশ নিয়ে দক্ষ হতে হবে। ইন দ্য মিন টাইম আপনি কমিউনিকেশন যদি স্কিল ভালো করতে চান, প্রাইভেট সেক্টরে যে বিষয়টা হয়, বিদেশি ক্লায়েন্ট থাকে যাদের সাথে আপনার কথা বলতে হয়। সো এখানে আপনার একটা উপকারিতা হবে, আপনার যেই জবের যে পজিশনটা এটা অবশ্যই আপনার ইমপ্রুভ হবে, আপনি অবশ্যই প্রমোশন পাবেন, স্যালারিটা ভালো থাকবে। ইন দ্য মিন টাইম যদি কোনো এক্সট্রা অপরচুনিটি পান, এটা তো আর মিস হবে না। সো এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তার জন্য আপনাদের আইএলটিএস করা উচিত। আইএলটিএস পরীক্ষা দেওয়ার 2 নম্বর যে অপরচুনিটি, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ সুবিধা। আমাদের বাংলাদেশে বেশিরভাগ এখন যে স্টুডেন্টগুলো আছে, যারা আপনারা এইচএসসি কমপ্লিট করেছেন বা যারা অনার্স কমপ্লিট করে ফেলেছে, তাদের সবচেয়ে বড় একটা স্বপ্ন থাকে বাহিরের দেশগুলোতে পড়াশোনা করার জন্য। সেটা হতে পারে ইংল্যান্ডে অথবা আমেরিকা অথবা অস্ট্রেলিয়া অথবা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে। আপনি যদি বাহিরের দেশে পড়াশোনা করতে চান, অবশ্যই আপনার আইএলটিএস লাগে। অনেকে আমি দেখছি, অনেকে আমাকে পার্সোনালি টেক্সট করে আসলে আইএলটিএস অনেক কঠিন, পরীক্ষা দেওয়া যাবে না, অন্য কোনো অপরচুনিটি আছে কিনা বা অন্য কোনো সিস্টেমে বিদেশ আসা যাবে কিনা। আমি সহজে বলতে চাই, দেখেন, অন্য যদি কোনো অপরচুনিটি বা সুযোগে আপনি বিদেশে আসতে চান, তখন যে ঝামেলাটা হবে, আপনি এই যে সম্মানের সহিত বসবাসটা হয়তো পাবেন না। আপনি অনেক কষ্ট করে বসবাস করতে হবে, আপনার যে একটা লেবার টাইপের আর কি জীবনযাপন হয়ে যাবে। কিন্তু আইএলটিএস যদি আপনি করেন, আপনি স্টুডেন্ট ভিসায় আসলেন, আপনার ওয়াইফ সাথে নিয়ে আসতে পারতেছেন, লার্জারি একটা লাইফ লিড করতে পারতেছেন, সম্মানের সহিত থাকতে পারতেছেন। অথবা এখানে আরেকটা বিষয় থাকতে পারে, অনেকে বলতে পারে যে আসলে আমার তো এত টাকা পয়সা নাই, আমি আইএলটিএস যদি করি তাহলে আমি তো বাইরে যেতে পারবো না, আমার তো এরকম আর্থিক সহযোগিতা বা কোনো কিছু নাই। আমি একটা কথা বলতে চাচ্ছি, দেখেন, ভবিষ্যৎ আসলে কেউ আমরা জানি না, আপনার ফিউচারে কি ঘটবে সেটা আপনি নিজেও জানেন না। কিন্তু যদি আপনার আইএলটিএস এর একটা সার্টিফিকেট থাকে বা ভালো একটা স্কোর থাকে, আপনার যে ফিউচার কখন চেঞ্জ হবে আপনি নিজেও জানেন না। অ্যাটলিস্ট আইএলটিএসটা দিয়ে রাখেন, দেখবেন এমনও হতে পারে না আপনার শুধুমাত্র সার্টিফিকেট লাগতেছে, কিন্তু আপনার এত বেশি টাকা মানে আপনার শুধুমাত্র একটা সার্টিফিকেট আছে, কিন্তু আপনার এত বেশি টাকা খরচ করা লাগতেছে না, আপনি মানে চলে আসতে পারতেছেন বিদেশে। এই জন্য হইলেও কিন্তু আইএলটিএস থাকা উচিত। আর আইএলটিএস পরীক্ষার 3 নম্বর যে সুবিধাটা, সেটা হচ্ছে যারা বাংলাদেশের সিনিয়র সিটিজেন্স আছেন, তারা অনেক সময় চান যে বাহিরের উন্নত দেশগুলোতে আপনারা পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন। পিআর এর যখন প্রসেসটা কমপ্লিট করা লাগে, তখন কিন্তু আবার আইএলটিএস এর রেজাল্টটা সাবমিট করা লাগে। কারণ আপনার ইংরেজির দক্ষতা কতটুকু, আপনি যে কোনো সেক্টরে যখন কাজ করতে যাবেন, ফর এক্সাম্পল একটা সুপারভাইজার হিসাবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে, বা যে কোনো একটা কাজে যখনই আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা খুঁজে আপনার কমিউনিকেশনের দক্ষতা কতটুকু ভালো, আপনি কত ভালোভাবে কথা বলতে পারেন, আপনাকে যদি একটা সেক্টরে জবের জন্য বলে আপনি সেখানে হ্যান্ডেল করতে পারবেন কিনা সব কিছু, এটার জন্য আপনার আইএলটিএস পরীক্ষা গুরুত্বপূর্ণ। সো আপনারাও আইএলটিএস দিতে পারেন, এটা আপনার ফিউচারে কাজে লাগতে পারে। বলা যায় না, যদি আপনি অপরচুনিটি পান ভালো একটা দেশে, তাহলে কেন মিস করবেন। সো মনে রাখবেন, এটা ভালো হবে। আইএলটিএসের 4 নম্বর যে সুবিধাটা, সেটা হচ্ছে জিটি আইএলটিএস। জিটি হচ্ছে জেনারেল ট্রেনিং, যারা ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশের অনেকগুলো দেশে আপনারা যান। এই জিটি আইএলটিএস দিয়ে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে বিদেশের ভালো ভালো দেশে আপনি যেতে পারেন কাজের সুবিধার জন্য। সেটা হতে পারে ইউকে। প্রথমত ইউকেতে প্রচুর সিলেটিরা, বাংলাদেশের অন্যান্য জেলার মানুষগুলোও কিন্তু জিটি আইএলটিএস নিয়ে যায়, অথবা কানাডাতে অথবা আমেরিকাতে। আপনি যদি জিটি আইএলটিএস দিতে চান, সেম কিন্তু আইএলটিএস একাডেমিক আইএলটিএস জিটি দুইটাই সেম, এক্ষেত্রেও কিন্তু আপনার আইএলটিএস পরীক্ষাটা লাগবে।
এখন একটা জিনিস দেখেন, আইএলটিএস এটা ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ, সেখানে আপনার যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে লাগে। আর এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সো আপনারা যারা জিটি আইএলটিএস দিবেন, আপনারাও ভালো করে প্রিপারেশন নিতে পারেন, আপনারাও সেই পরীক্ষাটা দিতে পারেন। কারণ কি, এই একটা জিটি আইএলটিএসও কিন্তু আপনার লাইফটা চেঞ্জ করতে পারে। আর ওয়ার্ক পারমিট ভিসা মূলত, আমি যদি ডেনমার্কের কথা বলি, ডেনমার্কে কিন্তু আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা আসতে চান, আপনার সপরিবার কিন্তু আপনার সাথে আসতে পারবে, আপনার বাচ্চা কাচ্চা, আপনার ফ্যামিলি, আপনার সব কিছু। সো এইটা গুরুত্বপূর্ণ এবং সেটা আপনার দেওয়া উচিত। সো আমি মনে করি এই একটা আইএলটিএস পরীক্ষা আপনার জীবন বদলাই দিতে পারে। অবশ্যই পরীক্ষাটা দিবেন। আর হ্যাঁ, পেশেন্ট নিয়ে পরীক্ষাটা দিবেন, ধৈর্য যাতে থাকে, ভালোভাবে প্রিপারেশন নেবেন, রেজাল্ট আপনার অবশ্যই আসবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, আসলে আমার তো ইংলিশ লেভেল ভালো না, বা আমার ইংলিশে ব্যাকগ্রাউন্ড ভালো না, আমি এসএসসিতে ভালো রেজাল্ট করি নাই, এইচএসসিতে ভালো রেজাল্ট করি না, আমি যদি আইএলটিএস দেই তাহলে তো আমার স্কোর আসবে না, বা আমি আইএলটিএসে ফেল করবো। এখানে অনেকের একটা মিসকমিউনিকেশন, যে জিনিসটা আমি বলবো, বুঝার যে ভুলটা, আইএলটিএস আসলে ফেল জিনিস বলতে কোনো কিছু নাই। বুঝতে পারছেন? আপনি যে কোনো একটা স্কোর পাবেন, হয়তো সেই স্কোরটা বিদেশে যাওয়ার জন্য মানে মানসম্মত না। এখন বিষয়টা হচ্ছে, আপনি ভাবতেছেন আইএলটিএস দিলে 25,000 টাকা খরচ হয়ে যাবে। এটা কিন্তু আসলে খরচ না, আপনি একটা জিনিস থেকে জায়গা থেকে শিখতে পারছেন। সো এই পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু আপনি বুঝতে পারতেছেন আপনার স্কোরটা আরো কত লেভেলে নেওয়া লাগতে পারে। আমি সহজ এবং ক্লিয়ার একটা কথা বলতে চাই, আপনার যদি একটা আইএলটিএস স্কোরে আপনার জীবন বদলাইতে পারে, আপনার এই একটা আইএলটিএস স্কোর দিয়ে যদি আপনি এক জায়গা থেকে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারেন, এই স্কোরটা দিয়ে যদি আপনার ভবিষ্যৎটা অনেক সুন্দর হইতে পারে, তাইলে এই স্কোর একবার কেন 5 বারের জন্য যদি আমার এই পরীক্ষা দেওয়া লাগে, আপনার দেওয়াটা উচিত। একটা জিনিস আরো ক্লিয়ার বুঝেন, এখন যে স্টাইলে আমরা বিদেশে পড়াশোনা করতে আসি, আগের যে বাজেট, যদি আগের বাজেটটা থাকতো 14 লাখ টাকায় আমি বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনা করব, এখন সেই বাজেটটা অটোমেটিকলি 17 লাখে হয়ে যায়। কারণ টাকার পরিমাণ ওইরকম কমে গেছে, ইউরোর রেট বেড়ে গেছে, ডলারের রেট বেড়ে গেছে, বা সব মিলাইয়া দেখা গেছে যে আপনার একটু বেশি বাজেট রাখা লাগে। আপনি যদি একবার আইএলটিএস দিয়ে ফেড আপ হয়ে যান, যদি মনে করেন যে আমার জন্য আর হবে না, অথবা আমার স্কোর উঠবে না, দেখেন মাত্র 25,000 টাকা গেছে, কিন্তু এই 25,000 টাকার যদি আপনি মানে ক্লান্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনার আর শেষ, স্বপ্নটা হয়তো ভেঙে গেছে, অথবা ড্রিম অন্য স্টাইলে হয়ে যাবে। আর এই আইএলটিএসটা যদি দিয়ে দেন, একবারের জায়গায় যদি 4 বার দেন, একটা রেজাল্ট যদি আপনার ভালো হয়ে যায়, এই রেজাল্টটা কিন্তু আপনার বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে যেতে পারে ইংল্যান্ডে, নিয়ে যেতে পারে আমেরিকাতে, নিয়ে যেতে পারে অস্ট্রেলিয়াতে, নিয়ে যেতে পারে ইউরোপের সুন্দর সুন্দর কোনো দেশগুলোতে। সো আমি বলবো, ক্লান্ত না হয়ে, যেই রেজাল্ট বা যেই পরীক্ষাটা আপনার জীবন বদলায় দেয়, এই পরীক্ষা আপনি একবার কেন 5 বার দিলেও টাকা নষ্ট না। 1 লাখ টাকা যদি ওইদিকে নষ্ট হয়, ইউরোপের যে কোনো কান্ট্রি, অথবা আপনি বাইরে যখন পড়াশোনা করবেন, 1 লাখ টাকার ইনকাম হচ্ছে আপনি 15 দিনের ইনকাম, অথবা 1 মাসের ইনকাম, আপনার 1 লাখ টাকা উঠে যাচ্ছে। সো মিস করবেন না আইএলটিএস পরীক্ষাটা, এটা অনেক ইম্পর্টেন্ট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন নতুন ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।